স্টুডেন্টস, আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা ত্রিকোণমিতির অঙ্ক লেখা আছে। এই অঙ্কটি মাধ্যমিকে মাঝে মধ্যে এসে থাকে। তাহলে 2026 সালের জন্য আমরা যেহেতু প্রস্তুতি নিচ্ছি, তাহলে এই ধরনের সমাধান, এই ধরনের অঙ্ককে আমরা ফেলে রাখবো না। তাহলে কিভাবে তার যে মান নির্ণয় করতে হবে সেটা আমরা দেখব। এই অঙ্কটার সমাধান কিভাবে আমরা করব, এই প্রবলেমটা সলভ কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। তাহলে দেখা যাক। তাহলে এটা কি আছে, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা জানি এই ধরনের অঙ্কগুলোতে, আমি এর আগের অঙ্কটাতে করে দেখিয়েছি, সেটা হলো কি একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। তাহলে ত্রিভুজটা খুব দ্রুত গতিতে আমরা এঁকে নিলাম, এ বি সি তার নাম দিয়ে দিলাম। এটা হলো 90 ডিগ্রি। তাহলে এ বি এসি আর কি হবে বিসি। তাহলে এটা হলো কি লম্ব, এটা হলো ভূমি, এটা হলো কি অতিভুজ। তাহলে ট্যান থিটা সমান আমরা জানি কি, ট্যান থিটা সমান আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি এখানে এ বি, তাহলে এ বি বাই কত বিসি সমান কত 3/4, 3/4। তাহলে ধরে নিব, ধরি এ বি সমান কত 3K আর বিসি সমান কত 4K। তাহলে কেটা কি এখানে ধ্রুবক, কেটা কি ধ্রুবক। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে আমি আগে বলেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে দুটো বাহু দেওয়া থাকবে সে বাহুটা বাদে অন্য বাহু বের করব। তাহলে অন্য বাহু কি দেওয়া এখানে আছে, এসি। এ বি পেয়ে গেছি, বিসি পেয়ে গেছি, তাহলে এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। তাহলে আমাদের দরকার কি, এসি। তাহলে এসি কিভাবে আমরা বের করব, তাহলে আমি বলেছি অতিভুজ যখন বের করব তখন রুটের মধ্যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করবো, এত একক। তাহলে কত হবে, এবির মান কত 3K, তাহলে 3K তার স্কোয়ার প্লাস বিসির মান কত 4K, 4K তার স্কোয়ার। তাহলে কত হবে মানটা, যদি আমরা হিসাব করি তাহলে মানটা কত হবে, একবারই হিসাবটা করে দিচ্ছি। তাহলে কত হবে, 3 কত 9K স্কোয়ার, এখানে কত 4 16K স্কোয়ার। তাহলে 9K স্কোয়ার প্লাস 16K স্কোয়ার ইকুয়াল টু কত 25K স্কোয়ার। তাহলে 25K এর মান কত হবে, 25-এর বর্গমূল 5, K স্কোয়ারের বর্গমূল কত K। তাহলে কত পেলাম 5K একক। এবার যে অঙ্কটি আমাদের অর্থাৎ যার মান বের করতে দিয়ে এখানে কি দিয়েছে, হ্যাঁ প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখছি। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে, রুট ওভার অফ 1 মাইনাস কত সাইন থিটা বাই কত 1 প্লাস সাইন থিটা। তাহলে মানগুলো আমরা বসিয়ে নেব, ফের আবার মান বসার আগে সূত্রগুলো বসিয়ে নিই। তাহলে 1 মাইনাস সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান আমরা জানি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কে আছে এ বি, অতিভুজ কে আছে এসি। কি হলো, তারপরে একইভাবে আমরা লিখে নিব, একইভাবে কি লিখব, আচ্ছা এটা পুরোটার উপরে রুট আন্ডার আছে, তাহলে এটা আমরা দেখে নিচ্ছি। তারপরে করতে হবে, তাহলে 1 প্লাস এ বি বাই কত এসি। তাহলে এখানে কি লিখব, এসি মাইনাস কত এ বি বাই কত এসি বাই এখানে কি হবে এসি প্লাস কত এ বি বাই কত এসি। তাহলে এখানে এসি আর এসি কি ক্যান্সেল আউট হয়ে গেল, মানে কেটে গেল। তাহলে থাকলো কত, থাকলো এখানে এসি
এসি মাইনাস কত এবি, আর এখানে থাকলো কত এসি প্লাস কত এবি। তাহলে মানগুলো খালি আমরা পুট করে দিব। তাহলে এসির মান কত, এসির মান আমরা পেয়েছি 5k, আর এবির মান কত পেয়েছি 3k, আর এসির মান তাহলে 5k, এবির মান কত 3k। তাহলে টোটালটা কত হবে, 5 থেকে 3 বাদ কত 2k, আর এখানে 5 3 কত 8k। তাহলে কে কে কি কেটে গেল, তাহলে এটা 2 কেটে যাবে, তাহলে 2 1 2, আর এটা 2 4 8, তাহলে রুটের মধ্যে কত হলো 1/4 ইকুয়াল টু কত 1/2। তাহলে হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই তো দেখতেই পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখে নিব লেফট, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড হয়ে গেল। তাহলে এইভাবেই খুব সহজেই এই অঙ্কগুলো করা যাবে। তাহলে মনে রাখার জন্য আমি আবারও অঙ্কটাকে একবার রিভাইজ করছি এক ঝলকে। সেটা হলো কি, যে যখনই এ ধরনের অঙ্ক দিবে টুক করে একটি ত্রিভুজ এঁকে নেব। কি আঁকবো, একটা ত্রিভুজ এঁকে নেব। এই ত্রিভুজ আঁকার পর এখানে আমরা চলে গেলাম, তারপরে ট্যান থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই কি ভূমি 3/4, এবি সমান তাহলে কত হলো, এবি সমান হয়ে গেল 3k, আর বিসি সমান হয়ে গেল কত 4k। এভাবে লিখে নিলাম। এবার এই ত্রিভুজটা থেকে যে বাহু দুটি দেওয়া আছে সেটা বাদে যেটা বাঁচছে, তাহলে এবি আর বিসি দেওয়া আছে, তাহলে আমাকে এসি বের করতে হবে। তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এসি বের করে নিলাম। এসি বের করার পর আবার যেই এখানে প্রমাণ করতে দিয়েছে, দেখাতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটায় যা আছে অর্থাৎ সমান চিহ্নের বাম দিকটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর সেখানে আবার সে সূত্র প্রয়োগ করলাম। সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা মানগুলো বাহুগুলি এখানে কি করলাম, যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার পরে কেটে গেল, এসি আর এসি এখানে কেটে গেল। তাহলে থাকলো কি, এখানে থাকলো এসি মাইনাস এবি আর এসি প্লাস এবি। এবার মানগুলো পুট করলাম, অর্থাৎ এসির মান এবির মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে পেয়ে গেলাম 2k বাই কত 8k, তাহলে 2 4 কত 8, তাহলে 1 বাই কত বাঁচলো 4, তাহলে 1/4 এর বর্গমূল কত 1/2। তাহলে আমাদের এটাই বের করতে দিয়েছে 1/2। তাহলে বাম পক্ষ সমান আমরা পেয়ে গেলাম কি ডান পক্ষ। তাহলে প্রমাণিত হয়ে গেল। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছে। যদি বুঝতে পেরে থাকো তাহলে বন্ধুদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অঙ্কের জন্য। ধন্যবাদ।